ফেসবুক। প্রযুক্তির এই নতুন মাধ্যমের ব্যবহার আমাদের প্রচলিত নানা মাধ্যমকে দ্রুত ছাড়িয়ে যাচ্ছে, তবে সেটা সুব্যবহার এবং অপব্যবহার দুদিক থেকেই তারই একটি চিত্র। কিরে, এইগুলোর ছবি তোলার কি হইলো? ফেসবুকে আপলোড করব। এসব ফালতু জিনিস আপলোড করার দরকার আছে? আমি অনেককে দেখেছি রেস্টুরেন্টে বসে খাবারের ছবি আপলোড করে চেক ইন দেয়। তাতে আপনার কি অসুবিধা ভাইজান? হ্যাঁ, আমি তো আপনার পেজে কিছু করি নাই। আর অনেকে তো কখন জাগে, কখন ঘুমায়, কি খায়, কি করে, তারপর কখন মন ভালো থাকে, কখন মন খারাপ থাকে, সবই লেখে। এতে তো সময় নষ্ট। এসব ফালতু কাজে ফেসবুক ব্যবহার করা ঠিক না। দেখেন ভাইজান, এটা কারো পার্সোনাল মিডিয়া না, এটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আমারও মত প্রকাশের স্বাধীনতা আছে। দেখো ছোট ভাই, স্বাধীনতা মানে যা খুশি তাই করা না। যাই করবা খেয়াল রাখবা সেটা যেন পড়ার যোগ্য হয়, প্রকাশযোগ্য হয়। এই ফেসবুকের গুরুত্ব তুমি বোঝো? ওইখানে একটা পোস্ট দিয়ে কত লোককে একাত্ম করা যায়, কত অন্যায়ের প্রতিবাদ করা যায়, যেটা টেলিভিশন বা পত্রিকাতে সম্ভব হয় না। আজকাল বরং টেলিভিশনে প্রায় প্রায় শুনি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। এর মানে তুমি বোঝো? কিন্তু ভাইজান, ফেসবুকের মাধ্যমে তো অনেক পরকীয়াও হয়। এই ফেসবুকের জন্য কত মানুষের সংসার ভাঙছে, সেই খবর আপনি জানেন? হ্যাঁ জানি। কেউ যদি ওই দিকে গুরুত্ব দেয় সেটাই হবে, এটা যার যার রুচির ব্যাপার। কিন্তু এই ফেসবুকের মাধ্যমে কত হারানো বা পুরনো বন্ধু, কত আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় জানো? তাছাড়া শিল্প সংস্কৃতির বিকাশেও এর অনেক ভূমিকা আছে। গান, কবিতা, অভিনয়, তোমার যে কোনো প্রতিভায় তুমি এখানে প্রকাশ করতে পারো। কোনো রিয়েলিটি শো লাগবে না। আর যদি সেটা ভালো হয়, তুমি হয়ে যেতে পারো সুপারস্টার। এই ছোট ভাই, তুমি জানো অনেক শিল্পীর ফেসবুকে ফলোয়ার কত? 10 লাখ থেকে 40-50 লাখ। কোনো পত্রিকায় এত সার্কুলেশন নেই। ওইখানে একটা খবর দিলেই সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে যায়। সাথে সাথে হাজার হাজার লাইক, কমেন্টস, শেয়ার। এত দ্রুত অন্য কোথাও তুমি রেসপন্স পাবে? একটু বসি। হ্যাঁ, শিওর। হ্যাঁ, তোমার এই ভাইজান কিন্তু ঠিকই বলেছে। এই ফেসবুকের মাধ্যমে যে কোনো সময় সারা বিশ্বের যে কোনো সংবাদ দ্রুততার সঙ্গে পৌঁছানো যায়, জনমত গড়ে তোলা যায়। ফেসবুকের মাধ্যমে নতুন নতুন ধারণা দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখা যায়। তেমনি সঠিক ব্যবহারের মাধ্যমে ফেসবুক হতে পারে অসহায় মানুষের জন্য সহায়। আর সেই জন্যেই এই সামাজিক যোগাযোগের মাধ্যমকে কারো অসামাজিক কার্যকলাপ দিয়ে কলুষিত করা উচিত না।